বিদেশে পিএইচডি বা মাস্টার্স কম বেশি সবাই করতে চায় এখন, কিন্তু এক্স্যাক্টলি কেন করতে চায় সেটা হয়তো অনেকে বলতে পারবে না। তো এই ভিডিওতে আমরা একদম ভাবে জানবো যে কেন স্টাডি অ্যাব্রোড ফর পিএইচডি মাস্টার্স ইজ এ গুড অপশন। এবং ভিডিওর লাস্টে আমরা অলসো জানবো আপনি আপনার জন্য বেস্ট ফিট কান্ট্রিটা কিভাবে চুজ করবেন। তাহলে শুরু করা যাক। ওয়াই স্টাডি অ্যাব্রোড এর শর্ট অ্যান্সার হচ্ছে মানি এবং অপরচুনিটি। অপরচুনিটি বলতে রিসার্চ অপরচুনিটি, আপনার পিএইচডি বা মাস্টার্স ডিগ্রিটার কোয়ালিটি এবং গ্রোথ অপরচুনিটি সবকিছু ইনক্লুডেড। প্রথম আমি কথা বলি মানি অ্যাসপেক্টটা নিয়ে, স্পেশালি ইউএস এর কথাগুলো আমি বলতেছি শুরুতে, দেন আমি পরে অস্ট্রেলিয়া এবং কানাডার জন্য সবগুলা ফিগার দেখাচ্ছি। তো প্রথমত ইউএস এর মতো স্যালারি আপনাকে দুনিয়ার আর কোনো দেশ অফার করতে পারবে না। আপনারা যদি স্যালারি ফিগার একদম রিয়েল ফিগার দেখতে চান ইউএস এর, তাহলে আপনারা এই ওয়েবসাইটটা চেক করতে পারেন, levels.fyi। আমি কতগুলো স্যালারি ফিগার আপনাদের দেখাই, তাহলে আপনার আইডিয়া পাবেন যে স্যালারিটা বেশি হয় বলতে কত বেশি হয়। এই হচ্ছে বোয়িং এর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের স্যালারি। সো L1 লেভেলে এভারেজ স্যালারি হচ্ছে $88,000। তো আপনি মাস্টার্স বা পিএইচডি পরে তো আর এন্ট্রি লেভেলে জয়েন করবেন না, হয়তো L2 বা L3 তে জয়েন করবেন। সেখানে আপনার ইয়ারলি স্যালারি হচ্ছে $102,000 অথবা $130,000। আর কনভার্সন রেটটা যদি আমি 122 টাকা করে ধরি, তাহলে $102,000 ইয়ারলি স্যালারি মানে হচ্ছে আপনার মান্থলি স্যালারি হবে প্রায় 10 লাখ টাকা। আর এই ক্ষেত্রে মান্থলি স্যালারি হবে প্রায় 13 লাখ টাকা। কতগুলো রিয়েল ডাটা দেখেন, এগুলো হচ্ছে রিয়েল বোয়িং এর এমপ্লয়ীদের রিপোর্ট করা স্যালারি। যেমন এই যে একজনের 3 বছরের এক্সপিরিয়েন্স, ওনার স্যালারি হচ্ছে $105,000। উনি একজন কোনো এক্সপিরিয়েন্স না, একদম আন্ডার গ্রেডের পরে ফ্রেশার হিসেবে জয়েন করছে, নট মাস্টার্স পিএইচডি। সেই ক্ষেত্রে ওনার স্যালারি হচ্ছে $80,000। হয়তো পিএইচডি মাস্টার্স এর পরে আপনি L2 বা L3 এগুলোতেই জয়েন করবেন, সেক্ষেত্রে স্যালারি দেখেন একজন L3 ইঞ্জিনিয়ার, 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স, ওনার স্যালারি $139,000, অর্থাৎ মান্থলি প্রায় 13 লক্ষ টাকা। এবার ইন্টেলের হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারের স্যালারি দেখি। গ্রেড 5 যেটা এন্ট্রি লেভেল, সেটার ইয়ারলি স্যালারি হচ্ছে $127,000, অর্থাৎ মান্থলি প্রায় 12 লক্ষ টাকা। গ্রেড 6 এ ইয়ারলি গ্রেড 6 এ এভারেজ স্যালারি হচ্ছে মান্থলি 15 লক্ষ টাকা। কতগুলো রিয়েল স্যালারি ডাটা দেখি। অনেক এক্সপিরিয়েন্স যারা আছে, 27 ইয়ার এক্সপিরিয়েন্স, অর্থাৎ আপনি যদি কোম্পানিতে পিএইচডি পরে কোম্পানিতে ঢুকলেন, কোম্পানিতে 20-25 বছর এক্সপিরিয়েন্সের পর আপনার স্যালারিটা কিরকম হবে সেটা বুঝতে পারবেন। এখানে একজনের স্যালারি হচ্ছে $780,000 ইয়ারলি, অর্থাৎ টাকায় কনভার্ট করলে মান্থলি 78 লাখ টাকার মতো হয়। এখানে একজন আছে 12 ইয়ার্স এক্সপিরিয়েন্স, ওনার স্যালারি হচ্ছে $486,000, টাকায় প্রায় মান্থলি 48 লাখ টাকা। গুগলের সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের স্যালারি দেখি। L3 এন্ট্রি লেভেল সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের এভারেজ স্যালারি হচ্ছে মান্থলি 19 লক্ষ টাকা। আর কতগুলো রিয়েল স্যালারি যদি দেখেন, গুগলে যাদের 16 বছর 20 বছরের মতো এক্সপিরিয়েন্স আছে, তাদের স্যালারি ইভেন $1 মিলিয়ন হয়। যেমন এই যে একজন 16 বছরের এক্সপিরিয়েন্স, MLAI নিয়ে কাজ করে, স্যালারি হচ্ছে $1 মিলিয়ন পার ইয়ার, অর্থাৎ মান্থলি প্রায় 1 কোটি টাকা। একটু কমের দিকে যদি দেখি, এই যে একজন জাস্ট ফ্রেশারই বলা যায়, 1 ইয়ার এক্সপিরিয়েন্স, ওর স্যালারি হচ্ছে $240,000, মান্থলি 24 লাখ টাকা। এই যে একজন 12 ইয়ার এক্সপিরিয়েন্স, মান্থলি স্যালারি 56 লাখ টাকা। বেশি সাইটগুলো যদি দেখি, গুগলে $1 মিলিয়ন স্যালারি এমপ্লয়ি কি পরিমাণ দেখেন। সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের স্যালারিটা আসলে একদম ক্রেজি লেভেলের হয়। সিমিলারলি হচ্ছে এনভিডিয়ার হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারদের স্যালারি, এনভিডিয়া খুবই ভালো পে করে ওদের এমপ্লয়ীদেরকে। তো হোপফুলি আপনারা একটা আইডিয়া পাইছেন যে স্যালারিটা কিরকম হয়। যদিও এই স্যালারিগুলো আমি মোস্টলি ইঞ্জিনিয়ারিং সেক্টরে দেখাইছি, আপনি ফার্মাসিতে হন, আপনি নন ইঞ্জিনিয়ারিং সেক্টরে হন, বিজনেসে হন, আপনি পিএইচডি যদি শেষ করেন, পিএইচডির পরে আপনার স্যালারিটা অ্যারাউন্ড $100,000 কম হবে না, অর্থাৎ মান্থলি প্রায় 10 লাখ টাকার মতো স্যালারি হবে। আর মাস্টার্সের পরে আপনি মান্থলি $80,000, অর্থাৎ প্রায় 8 লাখ টাকার মতো স্যালারি মিনিমাম এক্সপেক্ট করতে পারেন। তো স্যালারির কথা বললে সবার আগে যে কনসার্নটা মনে আসে সেটা হচ্ছে ইউএসএ বা এই দেশগুলোতে তো লিভিং কস্ট অনেক হাই। তো চলুন দেখি আসলে লিভিং কস্ট কিরকম হয় ইউএসএ তে। আসলে হ্যাঁ, ইট ইজ ট্রু যে ইউএসএ তে লিভিং কস্ট বেশি। তো দেখি কিরকম বেশি। ধরেন যে আপনার ইয়ারলি স্যালারি হচ্ছে $100,000, অর্থাৎ আপনার মান্থলি স্যালারি 10 লাখ টাকা। এর মাঝে আপনার একটা সাবস্টেন্সিয়াল অ্যামাউন্ট অফ ট্যাক্স দিতে হয়। ট্যাক্স সাধারণত 20-25% মতো হয়, অর্থাৎ ট্যাক্সে আপনার প্রায় $1,700 চলে যাচ্ছে, প্রায় 2 লাখ টাকার মতো ট্যাক্সেই চলে যাচ্ছে। তারপর আপনার রেন্ট, মান্থলি রেন্ট হচ্ছে $1,300 মতো হয়, 2 বেড 2 বাথের অ্যাপার্টমেন্ট, খুব কমফোর্টেবলি থাকার মতো। ফুড কস্ট হচ্ছে $300 পার পার্সন হয়, ধরলাম যে একটা ফ্যামিলির $1,000 মতো লাগবে ফুড কস্ট। ইউটিলিটি এন্ড আদার বিলস মিলে $200।
সব মিলে টোটাল কস্ট হবে অ্যারাউন্ড $4,200 পার মান্থ, বা প্রায় 5 লাখ টাকা ইনক্লুডিং ট্যাক্স। আপনার সেভিংস হিসেবে থাকতেছে 5 লাখ টাকা। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে যে ইউএসএ তে লিভিং কস্টটা যেমন হাই, সেভাবে আসলে স্যালারিটা তার থেকে বেশি হাই। তো এই জন্য আসলে এটা কোনো কনসার্ন না। এখানে একটা মিসকনসেপশন আছে। অনেকেই মনে করে যে টপ কোম্পানিগুলো আছে যেগুলো একদম ক্রেজি হাই লেভেলের স্যালারি দেয়। যেমন ইউজুয়াল হয়তো কোনো কোম্পানি $100,000 স্যালারি দেবে পিএইচডি পরে, ওইসব কোম্পানি আপনাকে স্যালারি দেবে $150,000 বা $160,000 বা ইভেন $200,000। গুগল, এনভিডিয়া, ইন্টেল এরকম কোম্পানি। তো অনেকেই মনে করে যে সব কোম্পানি যাতে আপনার কোনো টপ ইউনিভার্সিটি থেকে পিএইচডি বা মাস্টার্স করা লাগবে। ব্যাপারটা মোটেও এরকম না। আপনি মিড র্যাঙ্ক বা লো র্যাঙ্ক ইউনিভার্সিটি থেকে এসব টপ কোম্পানিতে যেতে পারবেন। যেমন ইউনিভার্সিটি অফ ফ্লোরিডা গ্লোবাল র্যাঙ্কিং হচ্ছে 109, এবং ইউনিভার্সিটি অফ ফ্লোরিডা আমার ল্যাবেরই একজন সিনিয়র হচ্ছে এনভিডিয়াতে জয়েন করতেছেন। এনভিডিয়া হচ্ছে কাইন্ডলি ওয়ার্ল্ডের একদম টপ কোম্পানি, এবং ওদের স্যালারি আপনারা দেখলেনই। আরেকটা এক্সাম্পল দিই, আমার এক কাজিন, ও হচ্ছে ওর মাস্টার্স এবং পিএইচডি কমপ্লিট করে মার্কেট ইউনিভার্সিটি থেকে। ইউনিভার্সিটির গ্লোবাল র্যাঙ্কিং হচ্ছে 1,000-এর উপরে। বাংলাদেশের ইভেন ঢাকা ইউনিভার্সিটির র্যাঙ্কিং এখন 600-700 মতো। তো ইউনিভার্সিটি র্যাঙ্কিং 1,000-এর উপরে। তো বাংলাদেশ থেকে ঢাকা ইউনিভার্সিটি বুয়েটের যদিও র্যাঙ্কিং হয়তো মার্কেট ইউনিভার্সিটি থেকে উপরে হবে, তাও ঢাকা ইউনিভার্সিটি বা বুয়েট থেকে আপনি যদি পিএইচডি বা মাস্টার্স করেন, তাহলে পিএইচডি পরে কিন্তু আপনি সাথে সাথে এরকম কোনো কোম্পানিতে জব পেতে পারবেন না। তাহলে আপনি লো র্যাঙ্ক ইউনিভার্সিটি, মিড র্যাঙ্ক ইউনিভার্সিটি থেকেও অনেক ভালো জব পেতে পারবেন। আচ্ছা, ওই স্যালারি গুলো তো ছিল পিএইচডি বা মাস্টার শেষ করার পরে আপনি যখন চাকরি নেবেন তখন। আর পিএইচডি বা মাস্টার্স যদি আপনি ফুল ফান্ডেড করেন, সেই ক্ষেত্রে আপনার মান্থলি ইনকামটা কিরকম হয়? পিএইচডি সাধারণত ফুল ফান্ডেডই হয়, পিএইচডি কেউ ফুল ফান্ডেড ছাড়া করে না। মাস্টার্সটা হয়তো অনেকে ফুল ফান্ডেড ছাড়া করে, যাই হোক মাস্টার্সও ফুল ফান্ড পাওয়া যায়। পিএইচডি মাস্টার যখন আপনি ফুল ফান্ডেড করবেন, তখন আপনার তো কোনো ইউনিভার্সিটি টিউশন ফি নাই, এবং আপনাকে একটা মান্থলি স্যালারি বা স্টাইপেন্ড দেওয়া হয়। ইউএসএ তে স্যালারিটা সাধারণত $2,000 থেকে $3,000 মতো হয় মান্থলি। আর আপনি তো এই ক্ষেত্রে একা থাকবেন এবং সেভিং মোডে থাকবেন, এক্ষেত্রে কস্টটা সাধারণত $1,000 মতো হয় মান্থলি, এবং এই কস্টে কমফোর্টেবলি থাকা যায়। কানাডাতে মান্থলি আপনার স্টাইপেন্ডটা থাকে 2,000 to 3,000 কানাডিয়ান ডলারে। কানাডিয়ান ডলারের ভ্যালুটা একটু ইউএস থেকে কম, সো এটা হয়তো প্রায় 1500-1600 ইউএস ডলারের মতো হয়। আর কানাডাতে কস্টটা হয় অ্যারাউন্ড মান্থলি 1,000 to 1,500 কানাডিয়ান ডলার। অস্ট্রেলিয়াতে আবার এই স্টাইপেন্ডটা একটু কম থাকে, মান্থলি 3,000 to 4,000 অস্ট্রেলিয়ান ডলার। বাট ওর নিচে লিভিং কস্টটা বেশ হাই, লিভিং কস্টটা প্রায় 2,500 থেকে 3,000 অস্ট্রেলিয়ান ডলারের মতো হয়। বাট অস্ট্রেলিয়াতে আবার আরেকটা বেনিফিট আছে, সেটা আমি একটু পরে বলতেছি। আমি একটু এখন ইউএসএ ভার্সেস বাংলাদেশে একটা কম্পারিজন দেখাই, তাহলে জিনিসটা আপনাদের সামনে একদম ভাবে আরো ক্লিয়ার হবে। ধরেন যে আপনি বাংলাদেশ থেকে ব্যাচেলর কমপ্লিট করলেন, ব্যাচেলর কমপ্লিট করে বাংলাদেশে আপনি স্যালারি সর্বোচ্চ 30,000 থেকে 50,000 টাকার মতো এক্সপেক্ট করতে পারেন। 2 বছর পরে আপনার স্যালারি হবে অ্যারাউন্ড 50,000 to 70,000 টাকা, এরকম এক্সপেক্ট করা যায়। সর্বোচ্চ হয়তো 1 লাখ টাকা হতে পারে 2 বছর পরে। আর আপনি যদি ইউএসএ তে এই 2 বছরে একটা মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করেন, তাহলে 2 বছর পরে আপনি ইউএসএ তে একটা জব নিতে পারবেন, এবং সেক্ষেত্রে মাস্টার্স এর পরে আপনার স্যালারিটা অ্যারাউন্ড 8 লাখ টাকার মতো হবে। আর 5 বছর পরে যদি আপনি বাংলাদেশে থাকেন, হয়তো আপনার ইনক্রিমেন্ট হয়ে স্যালারি 50,000 বা 1 লাখ বা ধরলাম 1,20,30 এরকম হতে পারে। আর 5 বছরে আপনি একটা পিএইচডি ডিগ্রি কমপ্লিট করলে ইউএসএ তে আপনার স্যালারি হবে 10 থেকে 12 লাখ টাকার মতো। 10 বছর পরে, লং টার্ম কথা যদি চিন্তা করি, 10 বছর পরে হয়তো আপনার বাংলাদেশের স্যালারি 1 লাখ বা 1.5 লাখ টাকার মতো হবে। আর ইউএসএ তে উইথ এনাফ এক্সপিরিয়েন্স, আমি একটু আগেও শো করলাম, আপনার স্যালারি 15 লাখ, ইভেন 20 লাখ, 30 লাখ টাকার মতো হতে পারে। এবার ইউএসএ, অস্ট্রেলিয়া, কানাডা এবং ইউরোপ, এই দেশগুলোর মাঝে একটু আমরা কম্পারিশন দেখি, এবং অস্ট্রেলিয়া কানাডার স্যালারি এবং কস্টটা কিরকম হয় সেটাও আমরা এখানে জানি। তো আমরা হচ্ছে ইউজুয়াল স্টার্টিং স্যালারি যেটা পিএইচডির পরে, সেটা দেখবো। মাস্টার্স এর স্টার্টিং স্যালারিটা পিএইচডি স্টার্টিং স্যালারি থেকে একটু কম হবে, বাট খুব বেশি ডিফারেন্স হবে না। ইউএসএ তে পিএইচডি পরে যেটা বললাম, আপনি স্টার্টিং স্যালারি $100,000 কমে সাধারণত হয় না। অস্ট্রেলিয়াতে এটা $100,000 অস্ট্রেলিয়ান ডলার হয়, এখন অস্ট্রেলিয়ান ডলারে তো ভ্যালু কম, সো ওই হিসাবে $65,000 ইউএস ডলার হয়। কানাডাতে ওইটা অ্যারাউন্ড $100,000 কানাডিয়ান ডলার হয়, বাট কানাডিয়ান ডলারের ভ্যালু কম, সো হিসাবে এটা অ্যারাউন্ড $72,000 ইউএস ডলার পার ইয়ার হয়। ইউরোপে তো অনেক দেশ আছে, ইউরোপের একটা দেশকে আমি এখানে এক্সাম্পল হিসেবে নিছি, জার্মানি। জার্মানিতে স্যালারিটা হবে অ্যারাউন্ড আপনার 55,000 ইউরোর মতো পিএইচডি শেষ করার পরে। সবগুলা দেশে আসলে লিভিং কস্ট অলমোস্ট সিমিলার, সবগুলা দেশই বেশ উন্নত এবং লিভিং কস্ট প্রিটি হাই।
এবং লিভিং কস্ট ইউএসএ, অস্ট্রেলিয়া, কানাডাতে অলমোস্ট সিমিলার। অ্যারাউন্ড $50,000 আপনার লিভিং কস্ট হবে। আপনি যদি ফ্যামিলি সহ থাকেন, একা না, ফ্যামিলি সহ থাকলে অ্যারাউন্ড $50,000 পার ইয়ার হবে। সো অবভিয়াসলি ইউএসএ স্যালারিটা হচ্ছে হাইয়েস্ট, দেন কানাডার স্যালারি, দেন অস্ট্রেলিয়ার স্যালারিটা কম্পেয়ার টু ইউএসএ এন্ড কানাডা একটু কম। আচ্ছা, অনেক আসলে টাকা পয়সা নিয়ে কথা হলো, এবার আসলে রিসার্চ এবং আদার অপরচুনিটি নিয়ে কথা বলা যাক। ইউএসএ এর কথা যদি বলি, ইউএসএ হচ্ছে ওয়ার্ল্ডের সাম অফ দি টপ কোম্পানিজ গুলা হোস্ট করে। ওই কোম্পানিগুলো সব ইউএসএ বেসড, ইউএসএ থেকে উৎপন্ন হয়েছে। সো ইউএসএ আপনাকে যেই রিসার্চ করার অপরচুনিটিটা দিতে পারবে এবং যে জব মার্কেটটা দিতে পারবে, সেটা দুনিয়ার আর কোনো দেশ দিতে পারবে না। ইভেন ইফ আপনি ইউএস এর একটা 100+ র্যাঙ্কিং এর ইউনিভার্সিটি থেকে পিএইচডি করেন, মাস্টার্স করেন, আপনি এরপরে টপ কোম্পানিগুলোতে চাকরি নিতে পারবেন। আর কানাডা অস্ট্রেলিয়া যদি বলি, কানাডা অস্ট্রেলিয়াতে অনেক টপ কোম্পানি আছে এবং কানাডা অস্ট্রেলিয়া ইউনিভার্সিটি র্যাঙ্কিং গুলো কিন্তু অনেক হাই হয়। যেমন কানাডাতে কতগুলো খুবই হাই র্যাঙ্ক ইউনিভার্সিটি আছে, যেমন ইউনিভার্সিটি অফ টরন্টো, ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলম্বিয়া এবং আদার্স যেসব ইউনিভার্সিটিও আছে, সেসব ইউনিভার্সিটিতেও খুবই ভালো ফ্যাকাল্টি ওদের থাকে এবং তাদের রিসার্চের কোয়ালিটি কিন্তু একদম টপ নচ হয়। তো এই দেশগুলোতে আপনি যেই রিসার্চ অপরচুনিটি পাবেন এবং সেই হিসেবে আপনার পিএইচডি যে মাস্টার্স এর কোয়ালিটিটা হবে, সেটা খুবই ভালো হবে। এবং অলসো আপনার যে জব অপরচুনিটি, সেটা তো অবশ্যই ভালো হবে, স্পেশালি ইউএসএ তে। এবং আপনার কেরিয়ারের ওভারঅল গ্রোথ যে অপরচুনিটি, সেটাও অবশ্যই বাংলাদেশ থেকে অনেক ভালো হবে।